আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ধান কাটার ব্যস্ততার কারণে আলুর জমিটার আপডেট আপনাদের মাঝে মানে তুলে ধরতে পারিনি আর কি। তো যাই হোক, আজকে চলে আসলাম আমাদের আলুর জমিতে। মূলত আমাদের আলুর জমিতে প্রচুর পরিমাণে দুর্বা ঘাস হয়েছে। তো এই দুর্বা ঘাসগুলো নিড়ানি দিয়ে তারপরে পুরো জমিটাতে সুন্দরভাবে কাঁদি দেবো ইনশাল্লাহ। তো আসলে মূল কথা হচ্ছে আমাদের আলুর জমির পুরো জমিতে সুন্দরভাবে আলুগুলো বের হয়ে আসছে মাশাআল্লাহ। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। আসলে কয়েকটা গাছ দেখা যাচ্ছে লেদা পোকা কেটে ফেলতেছে আরকি। আসলে এদিকে সময় না দিতে পারার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে আরকি। তো যাই হোক, পুরো জমিটা নিড়ানি দিয়ে তারপরে আমি আমাদের যে লেদা পোকার জন্য যে ঔষধ, সে ঔষধ ব্যবহার করব আরকি। মোটামুটি আমাদের এখানে ১২% জমিতে পুরোপুরি আলুর গাছগুলো সব বের হয়ে আসছে। আসলে যেহেতু আমাদের আলুর জমির চতুর্পাশেই ধানের জমি ছিল, এজন্য আসলে লেদা পোকাটার আক্রমণ দেখা দিয়েছে আরকি। কারণ ধান কাটাকাটি শেষ, এখন সে ধানের জমির যে পাশের যে পোকাগুলো ছিল, সেই পোকাগুলো এখন আলুর জমিতে চলে আসছে আরকি। তো ইনশাআল্লাহ সেটা খুব তাড়াতাড়ি মানে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ওষুধ স্প্রে করে দিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমার পুরো আলুর জমিটা আমি সকাল বেলায় মানে ভোরবেলায় উঠে ধরছি নিড়ানি দিতে। তো মোটামুটি নিড়ানি দিয়েছি সারাদিন ব্যাপী। তো নিড়ানি দেওয়ার পরে আমি এখন পুরোপুরি জমিটাতে যে ঔষধগুলো ব্যবহার করব, সে ঔষধগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের রোমানা জাতের আলু। তো মোটামুটি আলুর গাছগুলোর কোয়ালিটি অনেক ভালো আছে আপাতত। আলুর গাছের বয়স প্রায় ২৫ থেকে ২৬ দিন হলো। তো মোটামুটি সব ঠিক আছে। তো আমি ১ম অবস্থায় আলুর গাছে অ্যান্টাকল, এটা হচ্ছে প্রভিনেট গ্রুপের ছত্রাকনাশক। এটা যেকোনো আলুর জমিতে ব্যবহার করা যায়। ১৫ থেকে ৩০ দিন বয়সে আলুর গাছে স্প্রে করতে হয়। এবং হিস্টো প্লাস, এটা হচ্ছে সাইবারমেথ্রিন গ্রুপের আ এ একটা ঔষধ। এটা মূলত ওই লেদা পোকার জন্য ভালো কাজ করে আরকি। তো মোটামুটি আমি এই ওষুধগুলো সব মানে প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে অ্যান্টাকল এবং প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে হিস্টো প্লাস একটা বালতির মধ্যে পানি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো নিয়ে এখন ড্রামের মধ্যে সুন্দরভাবে ভরায় নেবো আরকি। তো এটা হচ্ছে আমাদের ১৬ লিটারের ড্রাম। তো পুরো ড্রামটা ভরায় নিয়ে তারপরে জমিতে স্প্রে করে দেবো আরকি। তো মোটামুটি ভরায় নিয়েছি। এখন জমিতে চলে আসছি, যে দেখেন। তো এই স্প্রেটা মূলত বিকালবেলায় করতে হয় আরকি। কারণ রাতের মধ্যে এই লেদা পোকাটা মাটির নিচ থেকে উপরে উঠে আসে এবং গাছের গোড়া কেটে দেয় আরকি। তো এজন্য সন্ধ্যাবেলা বা বিকেলবেলায় করলে আ মোটামুটি স মানে ঔষধের যে অংশ, সেটা থাকে আরকি। তো যাই হোক, পুরো জমিটা সুন্দরভাবে ভালোভাবে স্প্রে করে দিয়েছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।